চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ১৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর প্রকাশ ইসেমাস জাহাঙ্গীর, ৭ নং পশ্চিম ১৬ শহরের সাবেক কাউন্সিলর মোবারক আলী, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোর্শেদ আলম, চন্দনাই থানাধীন ৫ নং ওয়ার্ড বর্মা বাইনজুরি গ্রামের মনসা রঞ্জন ধরের ছেলে বাপ্পু ধর, একই গ্রামের বাপ্পু ধরের ছেলে চন্দন ধর সহ ১৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৩রা মার্চ সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম খলি এর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন বাকলিয়া থানাধীন বাস্তুহারা জসিমউদ্দিনের ছেলে সোহেল আহমদ শাকিল প্রকাশ সাকিব। চট্টগ্রাম আদালতের বাদীপক্ষের আইনজীবী AHM কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পাঁচলাইশ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী সোহেল আহমদ শাকিল প্রকাশ সাকিব ছাত্র জনতার পক্ষে গত ২০ জুলাই নগরীর পাঁচলাইশ থানাধীন এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে ও পুলিশ বক্স ও মাজারের পাশে আন্দোলনে অংশ নেন। এ সময় মুরাদপুরের দিকে যাওয়ার সময় তার পায়ে ককটেল পড়ে বাদী গুরুতর আহত হয়। এ ঘটনায় জড়িতরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ ও শ্রমিক লীগ, তাঁতি লীগ সহ এলাকার সন্ত্রাসী বলে মামলায় উল্লেখ করা হয়। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।